এইভাবে করে ঘরের ভিতরে এক পর্যায়ে কিছুই নাই। 3 দিন চলে গেছে, ঘরের ভিতরে এক মুষ্টি চাউল পর্যন্ত নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মার কাছে গিয়া মাকে ডেকে ডেকে বলে, মাগো, ঘরের ভিতরে খাবারের কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না, মা কোনো কিচ্ছুর অভাব ছিল না। আজকে 3 দিন ধরে না খেয়ে খেয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে গো মা। ও মা, দাও দাও, আমাদেরকে কিছু খাবার দাও। বন্ধুরা আমার, হাবিবে আজমির স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আমি হয়তো বড়, আপনিও হয়তো বড়, আপনি আর আমি না খেয়ে সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার ঘরে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রয়েছে, এরা তো ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারবে না। হে আমার প্রাণের স্বামী, মেহেরবানি করে কোনো কিছু কাজকর্ম করে সন্তানদের মুখের মধ্যে কিছু খাবার দেন। বন্ধুরা আমার, হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন খাবার অন্বেষণের জন্যে। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে সারাদিন পর্যন্ত হাবিবে আজমি কাজকর্ম খুঁজেছেন, কিন্তু কোথাও কোনো কাজকর্ম তিনি পান নাই। বিকাল হয়ে গেছে, হাত খালি, সন্তানের কথা মনে পড়ে গেছে। বাড়িতে যাব, আমার সন্তানগুলো তো খাবারের জন্যে অপেক্ষা করতেছে, আমার সন্তানের মুখে কি দিব, কি খাবার দিব, কি নিয়ে যাব। এই কারণে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হাবিবে আজমি মনে মনে সিদ্ধান্ত নিল, না, বাড়িতে যাব না, আমি মালিকের কুদরতি পায়ে সিজদা করব, যেই মালিককে ভয় করিয়া ধন সম্পদ যা কিছু আছে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছি। বন্ধুরা আমার, হাবিবে আজমি বিকাল বেলায় জঙ্গলের ভিতরে চলে গেছে। জঙ্গলের ভিতরে গিয়া পরনের, বন্ধুরা আমার, পরনের চাদরটাকে জায়নামাজ বানাইয়া, বন্ধুরা আমার, জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টি হাত তুলে আমার মাওলাকে ডাক দিয়ে বলে, মালিক, হে আমার মালিক, তুমি তো সব কিছু তাকায়া তাকায়া দেখেছো গো মালিক, কোনো কিচ্ছুর অভাব ছিল না মালিক, টাকার অভাব ছিল না, সব কিছু বাদ দিয়া তুমি আল্লাহকে, তুমি মাওলাকে ভয় করিয়া সব কিছু তোমার রাহে আমি দান করে দিয়েছি। এখন তো খালি সন্তানাদিগুলো না খেয়ে খেয়ে আমার দিকে তাকায় আছে, কিছুই নাই, হাত খালি, কিভাবে বাড়িতে যাব? মেহেরবানি করে তুমি এক ব্যবস্থা করে দাও। এই দোয়া করে হাবিবে আজমি নিজ বাড়িতে চলে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? বিবি ডাক দিয়ে কয়, স্বামী হে, আপনি গেলেন খাবারের জন্যে, আপনি খালি হাতে চলে আসছেন কেমনে? স্বামী ডাক দেয়া কয়, বিবি রে, আজকে যেই মালিকের কাজকর্ম করেছি ওই মালিক বলে দিয়েছে একেবারে একসাথে আগামীকালকে 2 দিনের মজুরি আমাকে দেয়া দিবে। বন্ধুরা আমার, এইবার দ্বিতীয় দিন হাবিবে আজমি আবার কাজ করার জন্য বের হয়ে গেছেন। কিতাবে এসেছে ওই দিনও কোনো কাজকর্ম তিনি পান নাই। বিকাল হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে, আল্লাহর দরবারে আবার দোয়া করে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, ঘরেতে কোনো কিচ্ছুর অভাব ছিল না, সব বিলীন করে দিয়েছি। গতকালকে তো তোমার দোহাই দিয়েছি, আজকে কার দোহাই দিব? ও মালিক, মেহেরবানি করে কোনো একটা ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ হাবিবে আজমি রহমাতুল্লাহি আলাইহির দোয়া ডাইরেক্ট কবুল করে নিয়েছেন। হাবিবে আজমির দোয়া কবুল। এইবার হাবিবে আজমি আস্তে আস্তে করে দোয়া শেষ করে বাড়ির দিকে রওনা হবেন। মনে মনে ভাবতেছেন, হাই রে, গতকালকে তো বিবিকে একটা বুঝ দিয়েছি, আজকে তো কিছুই নাই, আজকে বিবিকে কি বুঝ দিব?
এই কারণে হাবিবে আজমি বস্তার ভিতরে কিছু বালু ঢুকাইছে। কি ঢুকাইছে? কি ঢুকাইছে? আপনারা ঘুমায় গেছেন নি? সজাগ আছেন তো? বালু ঢুকাইছে বস্তার ভিতরে। বস্তাটা সুন্দর করে টাইট কইরা বান্দা মাথার মধ্যে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। কমপক্ষে বিবিরে তো একটা বুঝ দিতে পারবো বস্তার ভিতরে আছে একটা, ঠিক না? জোরে কর। হাবিবে আজমি রহমতুল্লাহি আলাইহি বস্তা মাথায় নিয়ে রওনা হয়ে গেছেন। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, হাবিবে আজমির নাকের ভিতরে বাড়ির থেকে মনে হচ্ছে গোশতের ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতেছেন, বুঝলাম না, আমার বাড়িতে তো কোনো খাবার টাবার আমি নিজেই দেই নাই, গোশতের ঘ্রাণ আসতেছে কেমনে? আস্তে 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 ভয়ে ভয়ে বাড়ির ভিতরে চলে গেছে। বিবি ঘর থেকে বের হয়েছে, বাচ্চা কাচ্চারা হাসতে হাসতে ঘর থেকে বের হয়েছে। হাবিবে আজমি ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমাদের মুখে এত হাসি কেন? আমার বাচ্চারা হাসতেছে কেন? বিবি ডাক দেয়া কই, স্বামী হে, আপনি যেই মালিকের কাজ করেছেন 2 দিন, ওই 2 দিনের কাজের বরকতে আপনাকে আরো 10 ডবল বাড়াইয়া আপনার মালিকে খাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যেই মালিকের কাজ করেছেন, আপনার মালিক আরো ডবলের ডবল 10 ডবল বাড়াইয়া খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছে। হাবিবে আজমি ডাক দেয় কই, বিবি এটা কি কস? এখনো প্রকাশ করে নাই, মনে মনে কয় বিবি এটা কি বলে। আমার বন্ধুগণ, এইবার বিবি যখন বলেছে, হাবিবে আজমি কয় এটা কেমনে? বিবি ডাক দেয় কই, স্বামী, কয়েকজন মানুষ, 2 জন মানুষ মাথার মধ্যে আটা এবং গোশত নিয়া এবং কিছু স্বর্ণ মুদ্রা নিয়া আমার বাড়িতে এসে আমাকে বলতেছে, আপনার স্বামী বাড়িতে আসলে আপনার স্বামীকে বলবেন যেই মালিকের কাজ করেছে এতদিন পর্যন্ত, ওই মালিক আমাদেরকে মজুরি বানাইয়া এইগুলো পাঠিয়ে দিয়েছে। হে আমার প্রাণের স্বামী, এই কারণে এই খাবারগুলো এখন আমি পাক করে রেডি করে রাখছি, আপনি এসে আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খাবেন। হাবিবে আজমি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া কন, ওগো আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওই যে মাথায় কইরা বস্তা নিয়ে আসছিল বালু বইরা, এই বস্তাটা খুইলা দেখে আল্লাহর কি কুদরত, এই বস্তার ভিতরে যে বালুগুলি ছিল সব বালুগুলো আটায় পরিণত হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ কারণে মুসলমান বন্ধুরা আমার, হাবিবে আজমি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, খালিসভাবে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও যদি আমরা খালিসভাবে তওবা করতে পারি, ওই আল্লাহ তো এখনো পর্যন্ত রয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর কাছে আমি আর আপনি খালিসভাবে তওবা করব। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক হারাম উপার্জন করেছি, অনেক সুদ খেয়েছি, সুদি ব্যবসায় জড়িয়ে গেছি। হায় আল্লাহ, এতদিন জানতাম না, এখন জানতে পেরেছি সুদের ভয়াবহতা সম্পর্কে। খালিসভাবে তওবা করলাম। পয়গম্বরে আরবি বলেন, বান্দা যদি খালিসভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে গো, আল্লাহ পাক বান্দার জিন্দেগীর গুনাহ এমন ভাবে ক্ষমা করে দিবেন, একজন নব্য শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে পরে যেরকম ভাবে মাসুম নিষ্পাপ হয়, ওই রকম মাসুম নিষ্পাপ বান্দার সমস্ত গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দিবেন।